নকশা করা বারান্দা, বড় উঠান, স্থাপত্য শৈলী, বনেদি সংস্কৃতি ও ঐতিহ্যের ছাপ। কিন্তু প্রায় ধ্বংসাবশেষটাই কিন্তু রয়েছে। মোটা মোটা পিলারই কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে রয়েছে কলকাতার বুকে এই আর্কিটেকচার কিন্তু সত্যি কিন্তু দেখার মতন। এক কথায় কিন্তু এইরকম আর্কিটেকচার কিন্তু মনে হয় না যে ভারতবর্ষে এইরকম আর দেখা যাবে। বাউন্ডারিটাকে দেখুন, ঝুল বাউন্ডারিটা এখন ভেঙে একেবারে এমন অবস্থায় রয়েছে যে উপরে যদি ওঠা যায় তো ভেঙে পড়বে, এরকমই কিন্তু মনে হচ্ছে। প্রত্যেকটা পিলার মধ্যেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে সিংহের কিন্তু মুখ বসানো। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আমরা চলে এসেছি কিন্তু বহু প্রাচীন ঐতিহাসিক বসু বাড়ি বা বসুবাটির কিন্তু একেবারে সামনে। প্রাচীন এই বাসুবাটির সঙ্গেই কিন্তু যুক্ত রয়েছে দেশ স্বাধীনের বিভিন্ন রকমের কর্মকাণ্ডের কথা। প্রত্যেকটা পিলার এবং থাম্বার উপরে কিন্তু দেখতে পেয়ে যাবেন কিন্তু সিংহের মুখ বসানো। আজকে কিন্তু কালের প্রভাবে ধ্বংসের মুখে পড়ে গেছে এই বাসুবাটি। একদিন হয়তো এর চিহ্ন হয়তো আমরা দেখতে পাবো না। যেটুকুন আজও অবধি দেখা যাচ্ছে তার কিন্তু বেশ কিছুটা কিন্তু ইতিহাস এবং এই বাসুবাটির এখন বর্তমান কী অবস্থা সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এক প্রাচীন অট্টালিকা যা আজও বহন করে চলেছে বনেদি সংস্কৃতি এবং ঐতিহ্যের স্থাপত্যশৈলীর ছাপ। নকশা করা বারান্দা, বড় উঠান, লাল ইটের গাঁথুন, সব মিলিয়ে যেন এই বাড়িটি যেন এক জীবন্ত ইতিহাসের সাক্ষ্য বহন করে রয়েছে কলকাতার বুকে। দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন বাসুবাড়ি বা বসুবাটির একেবারে কিন্তু সামনে এক বিশাল কিন্তু জমিদার বাড়ি, এবং এই বাড়িটাই কিন্তু একসময় বিভিন্ন রকম ইতিহাসে খোঁজ রাখলে দেখা যায় 1875 সালের দিকে এই বিরাট অট্টালিকাটি নির্মাণ করেছিলেন তৎকালীন বিখ্যাত ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র মহাশয়। সুবিশাল স্তম্ভগুলির গঠনশৈলী দারুণ আকর্ষণীয়। ইন্দ্র সারাসেনী এবং দ্রৌপদী ইউরোপীয় স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ। এর বিশাল স্তম্ভ, খিলান এবং অলঙ্করণ সেই সময়ের শিল্পকলার পরিচয় দেয়। জায়গাটি প্রায় 22 বিঘা জমির উপরে বিস্তৃত। এটি 19 শতকের শেষ ভাগে বিখ্যাত ধনী ব্যবসায়ী নন্দলাল বসু এবং পশুপতি বসুর বাসভবন হিসাবে নির্মিত হয়েছিল। এটি কেবল একটি বিলাসবহুল আবাসন ছিল না, বরং বাংলার নবজাগরণ এবং স্বদেশী আন্দোলনের সাথেও গভীরভাবে যুক্ত ছিল। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এখান থেকেই বিখ্যাত রাখি বন্ধন উৎসবের সূচনা হয়েছিল বলে জানা যায়। এছাড়াও সেই সময়ের বিভিন্ন রকমের বিপ্লবী কর্মকাণ্ড ঘটেছে এই বিরাট অট্টালিকাতে। বর্তমানে এটি একটি ব্যক্তিগত সম্পত্তি এবং এখন হেরিটেজ ভবন হিসাবে সংরক্ষিত। অট্টালিকার অভ্যন্তরীণ প্রবেশের এখন অনুমতি নেই, তবে বাইরে থেকে এসে একবার দর্শন এবং কিছু ছবি তুলে নিতেই পারে, কারণ এর কারুকার্য এবং গঠনশৈলী সত্যি দেখার মতন, আপনাকে যা মুগ্ধ করবেই। যে বাসুবাটির যে থামগুলো কতটা মোটা মোটা, যেগুলো কিন্তু এখন কিন্তু কোনো বাড়ি কিন্তু এরকম কিন্তু তৈরিও হয় না এবং দেখাও যায় না এই রকমের স্ট্রাকচারের বাড়িগুলো। দেখতেই পাচ্ছেন যে আর্কিটেকচার কিন্তু সত্যিই কিন্তু দেখার মতন। এক কথায় কিন্তু এইরকম আর্কিটেকচার কিন্তু মনে হয় না যে ভারতবর্ষে এইরকম আর দেখা যাবে। উপরিভাগে প্রত্যেকটা পিলার মধ্যেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে সিংহের কিন্তু মুখ বসানো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ঐতিহাসিক বাসুবাটির আজকে কী অবস্থা। দেখতে পাচ্ছেন যে ভেঙে চুরে কিন্তু প্রায় ধ্বংসাবশেষটাই কিন্তু রয়েছে। মোটা মোটা পিলারই কিন্তু মোটা মোটা যে ভাঙাচোরা যে পিলারগুলো দেখতেই পাচ্ছেন এবং মোটা মোটা থামগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে রয়েছে
কলকাতার বুকে এই ঐতিহাসিক বাসুবাটি। এক সময় কিন্তু এই বাসুবাটিতেই কিন্তু ছিল আমাদের ভারতবর্ষ স্বাধীনতার বিভিন্ন রকম কিন্তু কর্মকাণ্ড কিন্তু ঘটেছে এই বাসুবাটিতে। এমনকি শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধন উৎসবও কিন্তু এই বাসুবাটিতেই কিন্তু প্রথম কিন্তু অনুষ্ঠান হয়েছিল। ঝুল বাউন্ডারিটাকে দেখুন, ঝুল বাউন্ডারিটা এখন ভেঙে একেবারে এমন অবস্থায় রয়েছে যে উপরে যদি ওঠা যায় তো ভেঙে পড়বে এরকমই কিন্তু মনে হচ্ছে। লোহার ঝুল বাউন্ডারি কিন্তু দেখুন এখন অবধি কিন্তু সেই পুরোনো দিনে কিন্তু লোহার যে রেলিংগুলো দেখা যাচ্ছে, এবং আশ্চর্যের বিষয় লোহার রেলিং হওয়া সত্ত্বেও কিন্তু এইগুলো কিন্তু এখনও কিন্তু জং ধরেনি। কলকাতার বাগবাজার এলাকায় অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থাপত্য এই বসু বাটি বা বসু বাড়ি। ঠিক মতন রক্ষণাবেক্ষণের অভাবে এই বিরাট স্থাপত্যটি প্রায় আজকে ধ্বংসের মুখে। একদিন হয়তো এর অবশিষ্ট টুকু হয় আর দেখা যাবে না। তাই যেটুকুন এখনো অবধি দেখা যায় বা বোঝা যাচ্ছে সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এই সামান্যতম ভিডিওর মাধ্যমে। বিশাল অট্টালিকাটির বিভিন্ন দিকে ভাঙন ধরেছে এবং বিভিন্ন সাইডেই ধ্বংসাবশেষ এমনভাবেই ভেঙে আছে, যেটুকু অবশিষ্ট রয়েছে সেটুকু কিন্তু ভেঙে পড়বে একদিন। যাই হোক বন্ধুরা, বর্তমানে কীরকম বাসুবাটিটি রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কিন্তু বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং ব্লগ এবং ভিডিও দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। হাতে সময় থাকলে এবং এই ইতিহাসের প্রতি যদি ঝোঁক থাকে তাহলে কিন্তু এই বসু বাড়ি বা বাসুবাড়ি থেকে কিন্তু একবার এসে চাইলে ঘুরে যেতেই পারেন। ভেতরে তো ঢুকতে দেবে না, কিন্তু সামনে থেকে কিন্তু দেখা সম্ভব এবং বেশ কিছু কিছু ছবিও তুলতে পারেন। তা মনে হলে এসে দেখে যেতে পারেন। এই বসু বাটি বা বসু বাড়িতে আপনারা কীভাবে আসবেন? বাগবাজার মায়ের বাড়ি দেখতেই পাচ্ছেন, মায়ের এখানে বিগ্রহ রয়েছে এবং পায়ের চিহ্ন। এই বাগবাজার মায়ের বাড়ির দিকেই কিন্তু আমাদের যেতে হবে এবং সামনে থেকে কিন্তু আমাদের টার্ন নিতে হবে আজকে যে বাসবাড়িতে যাচ্ছি এই বাসবাড়িতে যাওয়ার জন্য। সামনে মন্দিরটা দেখতে পাবেন এবং সামনে দেখুন যে রিনিউ লাইফ অ্যাফেয়ার্স যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন, এর ঠিক সামনের যে গলিটা ঢুকে যাচ্ছে এর এই তার ঠিক সামনের ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। বাগবাজার স্ট্রিট দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে, এখান থেকে কিন্তু সোজা গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। সুন্দর দেখতেই পাচ্ছেন যে বাগবাজার থেকে কিন্তু স্ট্রিটে আপনাদের ঢুকতে হবে। ঢুকে কিন্তু দেখবেন মোহিত মৈত্র ভবন সামনে রয়েছে। এই মোহিত মৈত্র ভবন থেকে কিন্তু সামনের দিকে ঠিক সোজা গেলেই কিন্তু এই বাসুবাটি বা বসু বাড়িটাই কিন্তু আমরা পৌঁছে যেতে পারবেন। একবারে কিন্তু সামনেই কিন্তু দেখা যাচ্ছে বাড়িটা, দেখতেই পাচ্ছেন এই মোহিত মৈত্র ভবন, এর ঠিক সামনে দিয়ে কিন্তু যেতে হবে, একদম সামনেই দেখা যাচ্ছে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনি কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।